আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে সংবাদ পাকিস্তান ভারতকে নিয়ে। ভারতে প্রথম পাকিস্তানকে আঘাত করছে, হামলা করছে। এখন আবার শোনা যায় যে পাকিস্তানও নাকি করছে। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী সে বলছে প্রতিটা রক্তের বিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। তো দর্শক, আমরা তো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তাই দেখি কি বলছে। প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে, শাহবাজ শরীফ। ভারতের বিমান হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া তিনি বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করার কারণে শত্রুকে কাপুরুষ হিসাবে আখ্যায়িত করেছেন। বুধবার 7 মে স্থানীয় সময় রাত 9:30 জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই অঙ্গীকার করেন তিনি। শাহবাজ শরীফ বলেন, গত রাতে পাকিস্তানে হামলা চালিয়ে ভারত একটি ভুল করেছে। তাদেরকে অবশ্যই এর মূল্য দিতে হবে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 9টি সন্ত্রাসী আস্তানায় 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত 70 সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের। সবাই বেসামরিক নাগরিক, এটা পাকিস্তানের পক্ষে থেকে বলছে। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলায় অংশ নেওয়া 5টি ভারতীয় যুদ্ধবিমান রাফাল যুদ্ধবিমানও ছিল। অবশ্য এ ব্যাপারে ভারত এখনো কোনো তথ্য প্রকাশ করেনি বা বিবৃতি দেননি। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেছেন, প্রায় 75-80টি ভারতীয় যুদ্ধবিমান আক্রমণে অংশ নিয়েছিল। এগুলোর মধ্যে পাকিস্তান কেবল 5টি বিমান ভূপাতিত করেছে। এছাড়া 2টি ভারতীয় ড্রোনও ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী। পাল্টাপাল্টি আক্রমণের ফলে দুই দেশের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা গত রাতে প্রমাণ করেছি পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারাতে পারবে না। তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে। আল্লাহর কৃপায় আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল এমন 5টি যুদ্ধ বিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারতকে তাদের বিমান হামলার পরিণাম ভোগ করতে হবে, হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, হয়তো তারা ভাবছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে। চলমান যুদ্ধে শত্রুর উপর পাকিস্তান সামরিক বাহিনী আবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শাহবাজ। তিনি দেশের সামরিক নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন যে সমগ্র জাতি তাদের জন্য গর্বিত। তো দর্শক, এটা ওই ভারত হামলা চালানোর পরে যে জাতির উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাষণ দিছে, ওই ভাষণে উনি এই কথা আর কি বলছে, এই বক্তব্য দিছে। তো বরাবর দর্শক, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। শান্তি যেন ফিরে আসে, এইটাই আমাদের দাবি, এটাই আমাদের আশা। তো দর্শক, আজকে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।